স্বাধীন বাংলার এই মানচিত্র খুব অল্প সংগ্রামের মধ্য দিয়ে আমরা অর্জন করিনি। এই বাংলার মানচিত্র আমাদেরকে পেতে গিয়ে তিনটি আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে হয়েছিল। আমাদেরকে লড়তে হয়েছিল 200 বছরের ব্রিটিশ বেনিয়া সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে। আমাদেরকে লড়তে হয়েছিল সেই 1905 সাল থেকে 1947 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের দাদাবাবুদের বিরুদ্ধে, যারা পূর্ববঙ্গের মুসলিম সভ্যতা এবং ইসলামী জাতিসত্তার বিরুদ্ধে ঘোরতর বিরোধী ছিল। সাম্প্রদায়িক রবীন্দ্রনাথ ঠাকুরদের নেতৃত্বে করেছিল। তারা এর বিরুদ্ধে লড়াই করে পশ্চিম বাংলার খবরদারি মুক্ত একটি পূর্ব বাংলা 1947 সালে গঠন করতে হয়েছিল। আর তৃতীয় সংগ্রাম ছিল পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের বিরুদ্ধে। আমরা যাদেরকে বলেছিলাম তোমরা আমাদের ভাই, আমরা তোমাদের ভাই হতে চাই, তারা আমাদেরকে বলেছিল তোমরা বাঙালি, তোমরা হবে আমাদের দাস, আমরা হব তোমাদের প্রভু। আমরা পরিষ্কার বলে দিয়েছিলাম আমরা মুসলমান, আমাদের একমাত্র প্রভু আরশের মালিক। এই জমিনে আমাদের বন্ধু থাকতে পারে, কোনো প্রভু থাকতে পারে না। আমাদের উপর যদি কেউ প্রভুত্ব ফলাতে আসে, সে যত বড় শক্তি হোক না কেন, সেই প্রভুত্ব ফলাবার যে হাত আমাদের দিকে এগিয়ে আসে, সে হাত আমরা ভেঙে গুড়িয়ে দিতে চাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এইভাবে তিনটি আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে 200 বছরের সংগ্রামের মধ্য দিয়ে এই স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় হয়েছিল। যে সংগ্রাম সূচনা হয়েছিল ইনশাআল্লাহ বলে, অর্থাৎ আল্লাহ পাকের উপর অবিচল আস্থা এবং বিশ্বাসের মধ্য দিয়ে স্বাধীনতার ডাক এসেছিল। আর এই স্বাধীনতার কমিটমেন্ট ছিল, জাতির সঙ্গে অঙ্গীকার ছিল, কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন এদেশে তৈরি করা হবে না। আমি ইতিহাসের রেফারেন্স বলছি। 1970 সালের জাতীয় নির্বাচনের আমি সেই ইশতেহারের কথা বলছি, যে ইশতেহারে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন তৈরি না করবার অঙ্গীকার করা হয়েছিল এই জাতির সঙ্গে। এরপরে আমরা কি দেখলাম? এরপরে দেখলাম আমরা মিথ্যাচারের ইতিহাস। এরপরে আমরা দেখলাম আমাদের বিজয়কে ছিনতাই করবার ইতিহাস। এরপরে আমরা দেখলাম হাজারো শহীদের রক্তের সঙ্গে বেঈমানি করবার ইতিহাস। এরপরে আমরা দেখলাম স্বাধীন বাংলা গড়বার জন্য 200 বছরের আধিপত্যবাদ বিরোধী সংগ্রামে হাজারো লাখো রক্তদানকারী আত্মদানকারী সকল শহীদদের রক্তের সঙ্গে গাদ্দারির ইতিহাস। আমরা দেখলাম 1971 সালের 16 ডিসেম্বর বিজয় অর্জন করবার অল্প কিছুদিনের মধ্যেই এই সকল শহীদদের আত্মার সঙ্গে গাদ্দারি করা হলো। বাংলার হাজার বছরের ইতিহাস এবং ঐতিহ্যকে দুপায়ে নিষ্পৃষ্ট করা হলো। আর বাংলাদেশের মানুষের অভিপ্রায়কে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে ভিন্ন আরেকটি রাষ্ট্রের সংবিধানের মূলনীতিগুলোকে একটি প্রেসক্রিপশনের মাধ্যমে এই 7 কোটি বাংলাদেশের মুসলিম জাতিসত্তার নবগঠিত রাষ্ট্রের সংবিধানের মূলনীতি হিসেবে আখ্যায়িত করে একটি নতুন সংবিধান এবং 72-এর চেতনার মাধ্যমে 71-এর চেতনাকে হাইজ্যাক করা হলো। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এটি একটি নির্মম ইতিহাস, এটি একটি ছিনতাইয়ের ইতিহাস, এটি একটি জাতির বিজয়কে ছিনিয়ে নেওয়ার ইতিহাস, এটি একটি হাইজ্যাকের ইতিহাস। 1971-এর চেতনাকে 72-এর চেতনার মাধ্যমে গিলে খাওয়ার ইতিহাস। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশ 71 সালে স্বাধীনতা লাভ করেছিল, 72 সালে নয়। যারা দীর্ঘ অর্ধ শতাব্দীকাল পর্যন্ত 72-এর চেতনার মাধ্যমে আমাদের 71-এর চেতনাকে দমিয়ে রেখেছে, তাদের বিরুদ্ধে 2024 সালে নতুন স্বাধীনতার যুদ্ধ হয়েছে। কাজেই